আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দূরের এবং কাছের, দেশ বা দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকে নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি যারা চট্টগ্রাম থেকে, আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার কবুতরের মাংস রান্না। কবুতরের মাংস সাধারণত আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি, তবে আজকে কবুতরের মাংস রান্না করার জন্য আমি খুব সামান্য মশলা ব্যবহার করব, যাতে করে কবুতরের মাংস নিজস্ব যে স্বাদ আছে সেটা রান্না করার পরও প্রপাত থাকে। আশা করছি নতুন রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে এখানে আমি 5 জোড়া অর্থাৎ 10টা কবুতর নিয়েছি, আর কবুতরগুলোকে গরম পানি দিয়ে পশম ছাড়িয়ে হালকা একটু আগুন দিয়ে ছেঁকে যে পশম ছোট ছোট ছিল সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কবুতরগুলো পরিষ্কার করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। অন্যান্য হাঁস মুরগির চেয়েও কিন্তু কবুতর পরিষ্কার করা একদম সহজ। কবুতরগুলোকে পরিষ্কার করে কেটে নেওয়ার পর প্রায় 2 কেজির চেয়েও বেশি মাংস এখানে আছে। একটা কবুতরকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এই মাংসটা আমি রান্না করব, এর জন্য একটু বড় সাইজ রেখেই কেটেছি। আর আপনারা যদি কবুতরের মাংস ভুনা করতে চান, সেক্ষেত্রে আরেকটু ছোট করে কেটে নিতে পারেন। আপনাদের প্রয়োজন অথবা পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর মাংসটাকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্না করার রেগুলার তেল। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিব। জাস্ট পেঁয়াজটা যেন সিদ্ধ হয় ঠিক ওভাবেই ভেজে নিতে হবে। এই পেঁয়াজের রং যেন পরিবর্তন না হয় বা লাল না হয়, ওই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজের কালারটা যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার তরকারির কালারটা সুন্দর আসবে না। আর নিশ্চয়ই খেয়াল করেছেন 2 কেজি মাংস অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা খুবই কম ব্যবহার করছি। আর এই তরকারিতে কেন পেঁয়াজের ব্যবহার কম করছি একটু পর আপনাদেরকে বুঝিয়ে বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন। পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 10টা এলাচ, 6টা মাঝারি সাইজের দারচিনির স্টিক, আর 4টা তেজপাতাকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজের সাথে এই আস্ত মশলাগুলোকে কিছু সময় ভেজে নিব। জাস্ট 2-3 মিনিট ভাজলে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে। আর এই পর্যায়ে কিন্তু আপনাকে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, যেন মশলা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ জিরা বাটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই মশলাগুলোকে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলার যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যায়। আর এই মশলা যখন পানিটা শুকিয়ে যাবে, তখন খুবই চমৎকার একটা গ্রান বের হয়ে আসবে। তো এইভাবে আমি ভাজতে ভাজতে প্রায় মশলার পানিটা শুকিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন টাইপের করে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এভাবেই আপনারা মশলাগুলোকে ভেজে নেবেন। কবুতরের মাংস রান্না করার ক্ষেত্রে আপনি প্রপার ওয়েতে যদি মশলা ব্যবহার করতে পারেন বা তৈরি করে নিতে পারেন, তাহলেই আপনি এই মাংস খেয়ে মজা পাবেন। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করছি। তারপর নেড়েচেড়ে মশলাগুলোকে আমি কিছু সময় কষিয়ে নিব। আর শুরু থেকেই কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 2 চা চামচ মরিচের গুঁড়ি। আপনারা যে যেভাবে ঝাল খেতে চান ঠিক সেভাবেই মরিচের গুঁড়িটা ব্যবহার করবেন। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার মশলার সাথে এই শুকনো উপকরণগুলোকে আবারও নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো ওইভাবে কষিয়ে নিয়েছি। আর যেহেতু আমার চুলার আঁচটা একদম কম, তাই মশলা পুড়ে যাওয়ার একেবারেই সম্ভাবনা নেই। এখন 1 কাপ পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে এই মশলাটাকে আমি 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। এই 5 মিনিটের মধ্যে আমি বেশ কয়েকবার কিন্তু নেড়েচেড়ে দিয়েছি, যেন নিচে পোড়া লেগে না যায় আর প্রপার ওয়েতে যেন মশলাটা কষানো হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় অপেক্ষা করতে হবে। বাস, এখানে আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
আর মশলার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস, হাঁসের মাংস অথবা কবুতরের মাংস, এক একটা টেস্ট কিন্তু এক এক রকম, তাই আপনাকে প্রপার ওয়ে জেনেই রান্না করতে হবে। আপনি যদি সঠিক নিয়ম ফলো করে রান্না করেন তাহলেই প্রত্যেকটা মাংসর আলাদা আলাদা প্রপার টেস্টটা পাবেন। যেমন হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে আমরা বাজে স্মেলের কারণে বিভিন্ন ধরনের মশলা বেশি করে ব্যবহার করি, আবার এই কবুতরের মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মশলাটা ব্যবহার কম করতে হবে। প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা কম ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করলে বা অতিরিক্ত মশলা ব্যবহার করলে এই কবুতরের মাংসর টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই কবুতরের মাংস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ অথবা যে কোনো মশলা চিন্তা ভাবনা করেই ব্যবহার করবেন। তো আমি মাংসটাকে মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে 10 মিনিট কষিয়ে নেব। এখানে আমাদের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন 2 কাপ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আপনারা যে যেভাবে ঝোল খেতে চান ঠিক সেভাবে ঝোলটা দিবেন। আমি একটু ঝোল রাখবো তাই 2 কাপ পানি ব্যবহার করছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা হাই হিটে 15 মিনিট রান্না করে নেব। কবুতরের মাংস রান্না করতে তেমন একটা সময় লাগে না, যেহেতু মাংসটা সফট টাইপের, তাই আমাদেরও কিন্তু সময় বেশি লাগেনি, মাত্র 30 মিনিট সময় লেগেছে টোটালে আমার এই মাংস রান্না করতে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের রান্না অলমোস্ট ডান। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। এটা হচ্ছে অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তবে দিলে কিন্তু খেতে যেমন ভালো লাগবে তেমন খুশবুটাও অনেক ভালো আসবে। তো এই মশলা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। কবুতরের মাংস শুকনো ভুনার চেয়ে ঝোলের তরকারিটা সাদা ভাত অথবা পোলাওর সাথে খেতে একটু বেশিই ভালো লাগে, তাই ঝোলের পরিমাণটা আমি এরকম করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু শুকিয়ে নিতে পারেন, তবে এভাবে একবার ঝোলের তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি চট্টগ্রাম হাটাজারির মিষ্টি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। চট্টগ্রাম হাটাজারির মিষ্টি লাল মরিচের গুঁড়াটা দেখতে লাল কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি। তাছাড়া এই মরিচ দিয়ে তরকারি রান্না করলে খেতে অসাধারণ মজার হয়। আর এমনিতেই নর্মালি আমরা যে মরিচ ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারেন, তবে ঝালের পরিমাণটা একটু চিন্তা ভাবনা করেই ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে তরকারির কালারটা লাল এসেছে, এরকম লাল করতে গেলে কিন্তু আবার ঝালের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।